ধন্যবাদ। সকাল থেকেই জাতীয় স্মৃতিসৌধে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে মানুষের উপস্থিতি বেশ চোখে পড়ার মতো। কিন্তু যদি আমি বিগত বছরগুলোর কথা বলি, সেই তুলনায় কিছুটা কম, যেহেতু পবিত্র ঈদুল ফিতর ছুটি এখনও চলছে। অনেকেই এখনও ঢাকার বাহিরে, বিশেষ করে আপনি জানেন যে এই জাতীয় স্মৃতিসৌধটি সাভার এলাকায় অবস্থিত। এই এলাকার একটি বড় অংশই হচ্ছে শ্রমজীবী মানুষ। সেই মানুষরা কিন্তু বর্তমানে অনুপস্থিত, তারা ঈদের ছুটি কাটাতে এখনও বাইরে তাদের নিজ নিজ বাড়িতে অবস্থান করছেন ঢাকার বাইরে। তাদের সেই কম উপস্থিতির বিষয়টি কিন্তু আজকে জাতীয় স্মৃতিসৌধে দেখা যাচ্ছে। কিন্তু তারপরেও সকাল থেকেই মানুষ আসছে, বিশেষ করে ভোর 6টায় যখন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী জাতীয় স্মৃতিসৌধে ৭১-এর মহান বীরদের শ্রদ্ধা জানান এবং বিশেষ তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মোনাজাত করেন। এর পরপরই যখন জনসাধারণের জন্য খুলে দেওয়া হয়, তারপর থেকেই কিন্তু মানুষের আমরা সরব উপস্থিতি দেখেছি এই জাতীয় স্মৃতিসৌধ ঘিরে। বিশেষ করে বিভিন্ন সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, রাজনৈতিক দল এবং আপামর সাধারণ মানুষ সবাই কিন্তু আসছেন। আমরা দেখেছি যে সাধারণ মানুষ তাদের পরিবার পরিজন নিয়েও, তাদের ছোট ছোট বাচ্চাদের নিয়েও ৭১-এর এই মহান বীরদের শ্রদ্ধা জানাতে জাতীয় স্মৃতিসৌধে এসেছেন এবং তারা তাদের সেই ৭১-এর যে ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পাকিস্তানি হানাদার বাহিনীর সাথে সেই ৯ মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর যে বিজয় অর্জন হয়েছে, সেই যে ইতিহাস, সেই ইতিহাস তারা তাদের সন্তানদের জানাচ্ছেন এবং সেখানে বাংলার এই দামাল ছেলে যারা সন্তান, যারা এই মহান মুক্তিযুদ্ধে শুধু একটি দেশের জন্য নিজের আত্মত্যাগ করেছেন, নিজের জীবন অকাতরে বিলিয়ে দিয়েছেন, তাদের মহত্বের কথা তুলে ধরছেন। আমরা এই ধরনের পরিস্থিতি কিন্তু এখানে দেখেছি। অনেকেই আবার অনেক মুক্তিযোদ্ধা এসেছেন এখানে এসে, এই স্মৃতিস্তম্ভে এসে সবাই মহান শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন এবং তারা সেই তাদের যুদ্ধের সময়ের যে স্মৃতি, সেই স্মৃতিচারণ করে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েছেন। এর পাশাপাশি আমরা দেখেছি যে এই বিভিন্ন রাজনৈতিক দল যখন এখানে এসেছেন, তারা সাংবাদিকদের সাথে কথা বলেছেন। তাদের কাছে আসলে জানতে চাওয়া হয়েছিল যে যেহেতু স্বাধীনতার ৫৫ বছর পেরিয়ে ৫৬ বছরে পড়ল, এই দীর্ঘ সময়ে অর্ধশত বছরের বেশি হয়ে গেছে, এই দীর্ঘ সময়ে আসলে স্বাধীনতার যে মূল আকাঙ্ক্ষা ছিল, যেই লক্ষ্য নিয়ে আসলে পাকিস্তানি হানাদারদের হাত থেকে এই বাংলাকে মুক্ত করা হয়েছিল, সেই লক্ষ্য আসলে অর্জিত হয়েছে কিনা সেখানে রাজনৈতিক দলগুলো কিন্তু অকপটে স্বীকার করেছে যে মানুষের মানবাধিকার, মানুষের নিত্যদিনের চাহিদা, যেই বিষয়গুলো মানুষের বেসিক নিড, অর্থাৎ মানুষের যেই বিষয়গুলো প্রাপ্য, সেটি আসলে এখনও পুরোপুরি সেই অধিকার মানুষ পায়নি। সেই অধিকার যাতে বাস্তবায়ন হয়, যেহেতু ২৪-এর আন্দোলনের মধ্য দিয়ে একটি বড় ফ্যাসিবাদী রাষ্ট্র কাঠামোর একটি বিশাল একটি বিষয় বিলুপ্ত হয়েছে, সেই জায়গা থেকে নতুন বাংলাদেশ, নতুনভাবে সেই স্বাধীনতার চেতনায় যাতে নতুনভাবে তৈরি করা যায়, সেই প্রত্যাশার কথা জানিয়েছেন কিন্তু রাজনৈতিক ব্যক্তিরা এবং সাধারণ মানুষরা। তো আমরা দেখছি যে দিনভর আসলে এই যে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে মানুষজন আসছেন, এই আয়োজন দিনভরই চলবে। তো এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ। শাওন, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ২০২৬ শিক্ষাবর্ষে ভর্তি চলছে।